রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে ফ্রান্সের উন্মাদনার খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি প্যারিসে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এবারের বিশ্বকাপ নকআউট পর্বে ফ্রান্স মোকাবেলা করবে সুইডেনের। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানী প্যারিসের একটি ফ্যান জোনে এবং আমার সামনেই সেই ফ্যান জোন। ধীরে ধীরে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখানে লাইন ধরে ফরাসি সমর্থকরা ফ্যান জোনের ভিতরে প্রবেশ করছেন। ফ্রান্স এবং সুইডেন এর আগে বিশ্বকাপে মোকাবেলা করে নেই এবং এই দুই বড় মোকাবেলা করে ইউরোকাপের 1992 এবং 2012 সালে। 1992 সালে 1-1 গোলে সমতা অর্থাৎ হয় ফ্রান্সের সাথে সুইডেনের। তবে 2012 সালে ফ্রান্সকে 2 গোলে পরাজিত করে সুইডেন। সেদিক দিয়ে সুইডেন কিছুটা এগিয়ে। তবে এবার 2026 সালের ফ্রান্সের যে দল রয়েছে সেটি কিন্তু একটি দুর্দান্ত ফুটবল দল। ফ্রান্স দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের মতো দুর্দান্ত গতির ফুটবলার, সেই সাথে রয়েছেন ওসমান দেমবেলের মতো ফুটবলার। আপনি জানেন যে প্রথম বিশ্বকাপের যে গেল 3 ম্যাচে ফ্রান্স সেনেগাল, ইরাক এবং নরওয়েকে 10 গোল দিয়ে তারা দ্বিতীয় পর্বে অর্থাৎ নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে এবং সর্বশেষ নরওয়ের বিরুদ্ধে 4-1 গোলের ব্যবধানে অর্থাৎ নরওয়েকে এক প্রকার বিধ্বস্ত করেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই নকআউট পর্বে উত্তীর্ণ হয়। সেক্ষেত্রে ফ্রান্স অনেকটা এগিয়ে রয়েছে এবং সুইডেনের সাথে বড় ম্যাচের বাইরে যে কয়েকবার দেখা হয়েছে সেখানেও কিন্তু জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই ভারী। এবং এই মুহূর্তে যেটি বলা হয় ফ্রান্স ফুটবল বিশ্বে তাদের যে আক্রমণবাগ খুবই শক্তিশালী। ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পের মতো দুর্দান্ত গতির খেলোয়াড়রা রয়েছেন ফ্রান্সে। ফরাসি ফুটবল সমর্থকরা কিন্তু আজকে প্রেডিকশন করছেন যে 3-2 গোল অথবা 2-0 গোলের ব্যবধানে আজকে সুইডেনকে পরাজিত করে ফ্রান্স তার পরবর্তী পর্ব নিশ্চিত করবে। আমরা ধীরে ধীরে এখানকার যে ফ্যান জোনের পাশাপাশি যে বার এবং রেস্টুরেন্টগুলো রয়েছে সেই বার এবং রেস্টুরেন্টগুলিতেও ধীরে ধীরে ফরাসি সমর্থকরা সেখানে সমবেত হচ্ছেন ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ দেখার জন্য এবং তারা প্রত্যাশা করছেন যে গেলবার ফ্রান্স বিশ্বকাপের ট্রফি নিয়ে গড়ে ফিরতে না পারলেও এবারে তারা বিশ্বকাপের ট্রফি নিয়ে গড়ে ফিরবে। তো রাজধানী প্যারিসের ফ্যান জোন থেকে ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার যে ম্যাচ কিছুক্ষণ পরে শুরু হবে তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিশ্বকাপ খেলার খবরাখবর জানাতে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।